সফটওয়্যারের ধীরগতির কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না মানিকগঞ্জের ভূমি মালিকরা। এই সমস্যা সমাধানে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন সেবা প্রার্থীরা, আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে 5টি ভূমি সেবাকে এক ছাতার নিচে আনছে সরকার। এ কারণে 26 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত ই-মিউটেশন সিস্টেম, ই-পট্টা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম বন্ধ রাখার ঘোষণা দেয় ভূমি মন্ত্রণালয়। আর 1 ডিসেম্বর থেকে এই সেবা আবারও চালু করা হবে বলে জানানো হয়। তবে এখনও পুরোপুরি সচল হয়নি ভূমি সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানিকগঞ্জের লাখো গ্রাহক। একটা না একটার কাগজের পরিবর্তে একটা চাইতেছে, একটা দিতেছি, বা একটা দিলাম, একটার জন্য আর একটা হইতেছে না। এমন একটা হয়রানিতে পড়ছি যে প্রতিদিনই আসতে হইতেছে। খাজনার চেক গেছে, রবিবারে কাটছি, কিন্তু চেক হাতে পাইনি এখনো। জানা গেছে কোনো পাইলট প্রজেক্ট ছাড়াই ভূমি সেবা সফটওয়্যার আপগ্রেড কাজ শুরু করায় এই ভোগান্তি। এ কারণে রাজস্ব আদায় করতে পারছে না সরকার। দ্রুত সার্ভারের সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। একটা খারিজ জমা দিতে গেছি, প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো পাইনি হাতে। সমস্যা। আমি শুনানির দিনেও আসছি, কিন্তু বাতিল করে দিছে। বাতিল করে এতদিন ঘোরাঘুরি করতেছে আমার। এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। প্রথম দিকে যে সফটওয়্যারটা আসলে শুরু করেছিল ওইটা পাইলটিং আকারে অল্প কিছু জেলা উপজেলাতে এখন করতেছে। এখন অন্যান্য জেলা উপজেলাগুলোতে সেটা নাই, কিন্তু কিছু ওই আগের সফটওয়্যারের সাথে সমন্বয়ের কারণে কিছু প্রবলেম হচ্ছে। মন্ত্রণালয় চেষ্টা করতেছে এটা যত দ্রুত সম্ভব এটা সমাধান করবে। শিগগির সফটওয়্যার সহ সব সমস্যা সমাধান করবে সরকার, আর স্বাভাবিক হবে ভূমি সেবা, এমনটাই প্রত্যাশা মানিকগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।